নমস্কার। পশ্চিমবঙ্গে ভোট দেওয়ার পুরো প্রক্রিয়াটা কি? চলুন একদম সহজ করে ধাপে ধাপে পুরো বিষয়টা বুঝে নেওয়া যাক। ভোট দেওয়ার সঠিক পদ্ধতিটা কি? আচ্ছা, এই প্রশ্নটা কিন্তু অনেকের মনেই আসে, তাই না? আর এই প্রক্রিয়াটা অনেক সময় বেশ জটিলও মনে হতে পারে। তবে কোনো চিন্তা নেই, এই আলোচনাটা শুনলেই পুরো ব্যাপারটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। তো প্রথমেই আসি প্রস্তুতির কথায়। মানে ভোট কেন্দ্রে যাবার আগে কি কি সঙ্গে নিতে হবে আর কি কি একেবারেই নেওয়া চলবে না, কারণ আসল প্রস্তুতিটা তো বাড়ি থেকেই শুরু হয়। দেখুন, সবচেয়ে জরুরি জিনিসটা হলো একটা ফটো আইডি, মানে পরিচয়পত্র। ভোটার আইডি কার্ড বা এপিক কার্ড থাকলে তো খুবই ভালো। কিন্তু যদি সেটা হাতের কাছে না থাকে, কোনো সমস্যা নেই। নির্বাচন কমিশন আরও 12টা বিকল্প পরিচয়পত্রের ব্যবস্থা রেখেছে, যেমন ধরুন আধার কার্ড, প্যান কার্ড বা পাসপোর্ট। আসল কথা হলো, ভোট দেওয়াটা সবার অধিকার। তাই শুধু একটা কার্ড নেই বলে যাতে কেউ ভোট দেওয়া থেকে বঞ্চিত না হন, সেই জন্যই এতগুলো বিকল্প রাখা হয়েছে। তবে একটা কথা কিন্তু মাথায় রাখতেই হবে, এই যে এত পরিচয়পত্রের কথা বললাম, এগুলো কিন্তু তখনই কাজে আসবে যখন ফাইনাল ভোটার লিস্টের নাম থাকবে। মানে ওই তালিকাতেই নাম থাকাটা হচ্ছে আসল প্রমাণ যে একজন নাগরিক ওই কেন্দ্রের ভোটার। তাই বাড়ি থেকে বেরোনোর আগে এটা একবার নিশ্চিত করে নেওয়াটা খুব দরকারি। আর একটা খুব জরুরি বিষয়, ভোট কেন্দ্রের ভেতরে কিন্তু মোবাইল ফোন নিয়ে ঢোকা একেবারেই বারণ, মানে কঠোরভাবে নিষিদ্ধ। এটা ভোটের স্বচ্ছতা আর গোপনীয়তা বজায় রাখার জন্য একটা নিয়ম। তাই ফোনটা বাইরে কারো কাছে রেখে বা বাড়িতে রেখে যাওয়াই ভালো। আচ্ছা, প্রস্তুতি তো হলো। এবার সরাসরি চলে যাই ভোট কেন্দ্রে। সেখানে পৌঁছে কি করতে হবে চলুন দেখে নিই। ভোট কেন্দ্রে ঢোকার পর দেখবেন সবকিছু খুব নিয়ম মেনে হচ্ছে। পুরুষ আর মহিলাদের জন্য আলাদা আলাদা লাইন থাকে। তো সেখানে গিয়ে নিজের লাইনে দাঁড়িয়ে পড়তে হবে। এতে পুরো ব্যাপারটা অনেক সহজে আর তাড়াতাড়ি হয়। এবার আসছি আসল পর্বে, অর্থাৎ ভোটটা কিভাবে দিতে হবে। বুথের ভেতরের পুরো পদ্ধতিটা কিন্তু একদম সহজ আর খুব সুরক্ষিত। তাই এটা নিয়ে ভয় পাওয়া বা নার্ভাস হওয়ার কিচ্ছু নেই। ভেতরে ঢোকার পর মোট 5টা সহজ ধাপ আছে। দেখুন, প্রথমে ফার্স্ট পোলিং অফিসার পরিচয়পত্র আর ভোটার লিস্টটা মিলিয়ে দেখবেন। তারপর সেকেন্ড পোলিং অফিসার আঙুলে সেই কালিটা লাগিয়ে দেবেন। এরপরেই থার্ড অফিসার বা প্রিসাইডিং অফিসার আপনার জন্য ভোটিং মেশিনটা চালু করে দেবেন, মানে একটা ভোট দেওয়ার জন্য রেডি করে দেবেন। ব্যাস, এরপর গোপন জায়গায় গিয়ে নিজের পছন্দের প্রার্থীর বোতামটা টিপে দিলেই হবে। শেষে ভিভিপিএটি স্ক্রিনে মিলিয়ে নিতে হবে যে ভোটটা ঠিকঠাক পড়ল কিনা। পুরো ব্যাপারটা ধাপে ধাপে হয় বলেই কোনো ভুল হওয়ার সুযোগ থাকে না। এই দুটো যন্ত্র নিয়ে অনেকের একটু কনফিউশন থাকে, চলুন এটা পরিষ্কার করে নিই। একটা হলো ইভিএম বা ইলেকট্রনিক ভোটিং মেশিন। সোজা কথায় এটা হলো সেই মেশিনটা যেখানে বোতাম টিপে ভোটটা দেওয়া হয়। আর পাশেই থাকে ভিভিপিএটি মেশিন। এর কাজ হলো ভোটটা যাচাই করা, মানে আপনি যাকে ভোট দিলেন তার নাম আর প্রতীকের একটা স্লিপ প্রিন্ট হয়ে 7 সেকেন্ডের জন্য দেখা যাবে। তো একটা যন্ত্র ভোট দেওয়ার জন্য, আরেকটা হলো সেই ভোটটা ঠিক পড়ল কিনা তা মিলিয়ে নেওয়ার জন্য। যখনই পছন্দের প্রার্থীর পাশের বোতামটা টেপা হবে, সঙ্গে সঙ্গে ইভিএম থেকে একটা লম্বা বিপ আওয়াজ আসবে আর ভিভিপ্যাট মেশিনের আলোটা জ্বলে উঠবে। এই আওয়াজ আর আলো দুটোই সিগন্যাল দেয় যে ভোটটা মেশিনে ঠিকঠাকভাবে রেজিস্টার হয়ে গেছে, মানে আপনার কাজ সফল। ঠিক 7 সেকেন্ড। এই 7 সেকেন্ডের জন্য ভিভিপিএট মেশিনের স্ক্রিনে একটা ছাপানো স্লিপ দেখা যায়। ওই স্লিপে কিন্তু যাকে ভোট দেওয়া হলো তার সিরিয়াল নম্বর, নাম আর চিহ্ন সবকিছু পরিষ্কার করে লেখা থাকে। এটাই নিজের চোখে ভোটটা মিলিয়ে নেওয়ার সুযোগ। আর সবচেয়ে বড় গ্যারান্টিটা কি জানেন? সেটা হলো গোপনীয়তা। ভোটটা দেওয়ার জন্য যে আলাদা ঘেরা জায়গাটা থাকে আর পুরো সিস্টেমটা যেভাবে তৈরি, তাতে ভোটটা সম্পূর্ণ গোপন থাকে। কে কাকে ভোট দিচ্ছে সেটা অন্য কারোর পক্ষে জানা অসম্ভব। তো ভোট দেওয়া হয়ে গেল, ভিভিপ্যাটে মিলিয়েও নেওয়া হলো। এরপর কি? এরপরে কিন্তু নাগরিক হিসেবে দায়িত্ব পালন শেষ। ওই যে 7 সেকেন্ডের জন্য স্লিপটা দেখা গেল, তারপর ওটা নিজে থেকেই কেটে মেশিনের ভেতরে একটা সিল করা বাক্সে পড়ে যায়। আর যেই মুহূর্তে স্লিপটা বাক্সে পড়ল, আপনার ভোটটাও সুরক্ষিত হয়ে গেল। ব্যাস, কাজ শেষ। এরপর ভোটকেন্দ্র থেকে বেরিয়ে আসা যায়। তাহলে পুরো পদ্ধতিটা তো এখন একদম পরিষ্কার। কিন্তু সব শেষে একটা প্রশ্ন থেকেই যায়, এই যে একটা ভোট, এর শক্তি ঠিক কতটা?
একটা ভোট কি সত্যি কোনো পরিবর্তন আনতে পারে?